অর্থাৎ যারা মাশায়েখুল আলাম ও নুবালা আছেন দুই একজন ছাড়া সবাই চলে আসছে। মানে আমাদের ফরিদপুরের ক্রিম সবাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছে, এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের, বিশেষ করে আমার জন্য সৌভাগ্যের। আমি মনে করি আজকের দিন, আজকের অনুষ্ঠানটা আমার জীবনের হিস্টোরির একটা পার্ট হয়ে থাকে। আজকে আমাদের যে মাদ্রাসার উপলক্ষে 50 সাল উপলক্ষে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শশা মঈনুল ইসলাম মাদ্রাসা। এইটা রক্ত ঘাম আর কুরবানি দেওয়ার পরে এই প্রতিষ্ঠানটা এই জায়গায় দেওয়া হয়েছে। নগরকান্তার যদি ধর্মীয় ইতিহাস রচনা করা হয় তাহলে আমি মনে করি বাহির দিয়া পুররা এই মাদ্রাসাগুলো যেমন প্রথম কাতারে প্রথম সারিতে থাকবে, শশা মঈনুল ইসলাম মাদ্রাসাটাও নগরকান্দা সালথার ধর্মীয় ইতিহাসের প্রথম সারিতে থাকবে। আমরা এই মাদ্রাসাগুলোর ইতিহাস, অবদান অনেকে আমরা অস্বীকার করি, আবার অনেকে অস্বীকার করি না, কিন্তু ভিন্ন মন্তব্য পোষণ করি। আমাদের আগে বুঝতে হবে এই যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, এটা দেওবন্দি দারার প্রতিষ্ঠান। 1866 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং আমাদের একটা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। আর আমাদের মূল চেতনা হচ্ছে দেওবন্দিয়াত। আমরা কি করি, কি করব। দেওবন্দিয়াত কাকে বলে, দেওবন্দিয়াত বলতে কি বুঝি? কারি পেছন রহিমাহুল্লাহ একটু ভিন্ন ব্যাখ্যামূলক বক্তব্য দিয়েছেন। আমি সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ 3 কথায় দেওবন্দিয়াতের ব্যাখ্যা আপনাদেরকে বলব। সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ বলতেন দেওবন্দিয়াত মানে 3টা জিনিস। 1 নম্বর ইহয়াউস সুন্নাহ, মানুষের সমাজে, দেশে, রাষ্ট্রে, ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, সারা পৃথিবীব্যাপী নবীর সুন্নাহ পুনর্জাগরণ ঘটানো। 2 নম্বর লক্ষ্য ইমহাউল বিদআহ, সমাজ থেকে বেদাত, কুসংস্কার, ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে দূর করা। আর 3 নম্বর দেওবন্দের আকীদা হচ্ছে আত-তালাক্কি আনিস সালাফ, আমাদের পূর্বসূরীদের মত এবং পথ অনুসরণ করা। আজকে আমরা অনেকেই কওমি মাদ্রাসা নিয়ে হীনমন্যতায় ভুগি। আমাদের অনেক রকমের মন্তব্য আছে, পজিটিভ মন্তব্য আছে, নেগেটিভ মন্তব্য আছে। আমরা এই মন্তব্য করি যে এই কওমি মাদ্রাসাগুলোর সংস্কার প্রয়োজন। হ্যাঁ, আমিও বলি সংস্কার প্রয়োজন, অবকাঠামোগত সংস্কার আসবে, আর এটা সাধারণ জনগণ যারা দায়িত্বশীল আছে এলাকা তাদের উপরে আসবে। আর্থিক সংস্কার আসবে, আলেম এরা আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানিত মানুষ। আল্লাহ কোরআনে সম্মান দিচ্ছেন, নবী হাদিসে সম্মান দিচ্ছেন। তারা অর্থের জন্য, মাদ্রাসা চালানোর জন্য মানুষের ধারে ধারে ঘুরবে না, কাছে কাছে যাবে না, এর সংস্কার আসবে। কিন্তু আমাদের লক্ষ্যগত, আদর্শগত, চেতনাগত সংস্কার যদি আমরা নিয়ে আসি, একটা কথা বলি, এদেশে প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমান, প্রকৃত ইসলাম খুঁজে পাওয়া যাবে। ইসলামটাকে যদি মনে করেন একটা অবকাঠামো, তাহলে এই কওমি মাদ্রাসাগুলো সেই অবকাঠামোর স্তম্ভ এবং ছাদ, দেয়াল অন্য কিছু, বাকি সব অন্য শাখাগুলো হতে পারে, কিন্তু মূল স্তম্ভ, ফাউন্ডেশন এবং এগুলোর আমাদের কলাম আর পাশাপাশি ছাদ হলো এই কওমি মাদ্রাসা। আমরা সমাজকে কি দেই? আমরা সমাজকে একজন খাঁটি মুসলমান উপহার দিই। এদেশের ইতিহাসে বলেন, এই ভারতবর্ষের ইতিহাসে বলেন, আমরা কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, বেদাতের বিরুদ্ধে লড়াই করেছি, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছি, কবর পূজা, মাজার পূজাদের বিরুদ্ধে লড়াই করেছি, আহলে কোরআন, আহলে হাদিসের বিরুদ্ধে লড়াই করেছি, এবং রাজনীতির নামে ইসলাম বিরোধী রাজনীতির আদর্শের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি। এই জন্য আমাদের এই আদর্শ যদি ধরে না রাখি, দেখবেন এদেশের ইসলাম থাকবে কেমন? নবী যেটা বলে গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, বা ইসলাম থাকবে শুধু নামে। আমরা নামে আব্দুল কাদের, আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল কুদ্দুস থাকবো, কিন্তু প্রকৃত মুসলমান ইসলাম আমাদের কিন্তু পাওয়া যাবে না। যে ইতিহাস আমরা গ্রানাডাতে দেখেছি, যে ইতিহাস আমরা আন্দালুসিয়াতে দেখেছি, যে ইতিহাস আমরা কর্ডোবাতে দেখেছি। এজন্য এদেশের ইসলাম, মুসলমান, ইসলামী জাতিসত্তা, প্রকৃত ঈমানকে যদি পুনর্জীবিত রাখতে হয় এবং এটাকে ধরে রাখতে হয়, এই দেশের কওমি মাদ্রাসাগুলো এই দ্বারাই চলতে দিতে হবে, এই লক্ষ্য নিয়েই চলতে দিতে হবে।
ডাক্তার সাপ্লাই দেওয়া হয়, এটা ভালো কথা, সমাজের প্রয়োজন লাগবে, ইঞ্জিনিয়ার এটা লাগবে, কিন্তু আমি যে মুসলমান, আমাকে যে মুসলমান বানাবে এইরকম আর একটা প্ল্যাটফর্ম প্রয়োজন আছে না নাই? আছে। এগুলো হচ্ছে কওমি মাদ্রাসা। এই জন্য মনে রাখবেন, কওমি মাদ্রাসা কোনো আদর্শের কাছে বিক্রি হয় নাই, ভবিষ্যতে হবে না। পৃথিবীর সব আদর্শ, সব জাতি গোষ্ঠী বিক্রি হতে পারে, রাজনৈতিক দল বিক্রি হতে পারে, বিএনপি আওয়ামী লীগ বিক্রি হতে পারে, গতানুগতিক ইসলামী রাজনৈতিক দল বিক্রি হতে পারে, কিন্তু কওমি মাদ্রাসা বিক্রি হয় নাই, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে। আপনারা মনে করেন ইসলাম ফলো করবেন, একেবারে সাচ্চা ভাবে অনুসরণ করে যাবেন, কওমি মাদ্রাসা অনুসরণ করেন, এই অনুসরণ আপনাকে জান্নাতের পথ দেখাবে, এই অনুসরণ আপনাকে জান্নাতের পথ দেখাবে। অনেকে বলে কওমি মাদ্রাসার ভিতরে বিজ্ঞান নিয়ে আসতে হবে, বায়োলজি নিয়ে আসতে হবে, সায়েন্স নিয়ে আসতে হবে। আমরা বলি ভাই, ইসলামের পড়াশোনা যারা বোঝে, যারা জানে, আমি তো দেখি আমার মতো এইরকম খুব জিনিয়াস যারা আছে, তারাও যদি 1000 বছর জীবন পায়, ইসলামের জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করে শেষ করতে পারবে। হ্যাঁ, এই জন্য আমাদের উর্বর পড়াশোনা, উর্বর গবেষণা, উর্বর চিন্তা চেতনা মাদ্রাসাগুলোতে থাকবে। কোনটা? যে নবীর যুগের পরিস্থিতি, যে শিক্ষা দীক্ষা বাস্তবতা আছে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে, এগুলো আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাৎবিক দিতে হবে। এগুলোর সাথে সমন্বয় করে আমাদের একটা ইসলামিক আদর্শিক ধারা চালু করতে হবে। যদি আমরা চালু করতে পারি, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আসাতিজে কেরাম, কমিটি যারা আছে, ছাত্রবৃন্দ যারা আছে, তাদেরকে ইখলাস দান করেন, লিল্লাহিয়াত দান করেন, এবং আমাদের দেওবন্দের সঠিক আদর্শের উপর থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।